হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলু ভর্তা, নানি ভর্তা বানিয়ে নিল নানির হাতে। না আসলে একটা ভর্তাটা আমি আলু ভর্তা এমনিতে খেতে পারি না, কিন্তু কালকে খুবই ভালো লাগছে। এই যে লাউ ভাজি, আমলাদেরও হ্যাঁদেরও আর কি বলবো, সবাই তো একই তরকারি একই খাইতে চায় না। কফি কফি ভালো লাগে না, তো লাউ আজকে বেশি লাউ দিয়ে এই যে ভাজি করে নিলাম। ঝোল খাইতে চাই না, এর জন্য ভাজি করে নিলাম। তো এরা সকালে নাস্তা করতেছে মাছের তরকারি, আলু ভর্তা, ভাজি, তো এগুলো দেখাইতেছি। খাওয়া দাওয়া শেষ করে গেছিল গা। ভাজি আর এই যে রান্না করে নিছি মাছের তরকারি। তো এই যে খেত বুনে নিবে নিছে, ওই দুইটা শেষ করছে। এখন আবার যে খেতে আসছে, এই খেত শেষ করে মনে হয় খাইব। খেটে আবার এই যে দুইটা শেষ করতে পারবো মনে হয়, যেহেতু এখন 1টা বাজে। যার যার মতে সে রয়েছে। এই যে বুনে নিচ্ছে ক্ষেত। এই খাত আগে মনে হয়েছে, ওই খাত জাবর দেওয়া হয়েছিল না। আহেন এদিকে। কি নামে আপনার পাসপোর্ট? আচ্ছা ঠিক আছে। তো এই যে এগুলা দিয়ে এখন চলে যাইতেছে। তো ভালোবাসার মানুষ যদি কোনো একটা জিনিস গিফট করে, আসলে অনেকটাই ভালো লাগে। তো এই যেগুলো দিচ্ছে, আসলে এখানে 20 পিসের কথা বলা হয়েছিল, কিন্তু 20 পিস আসেনি, এখানে 17 পিস আছে। তো 17 পিসের মধ্যে আপনার এগুলোর সাথে যে খন্তা ব্যবহার করা হয়, ওই খন্তা 3টাই দিতে পারিনি। এর জন্যই যে তাও রেখে দিলাম, টাকা দিয়ে দিলাম, পরে বলছে যে আবার পরে পাঠিয়ে দিব। তো এই যে জিনিসগুলো রেখে দিলাম। আসসালামু আলাইকুম।
দেখেন আজকে আব্বু কি বানাইছে। কার জন্য পাঠাইছে? এগুলা মাইন বানাইছে। মায়ের জন্য। হ্যাঁ, তুই খুশি হও নাই? হ্যাঁ, খুশি হন কেন? তোমার তো তুমি খুশি। এই তুমি খুশি না? তো এগুলো আমি রান্না করে খাওয়াবো কারে? তোমাদেরই তো খাওয়াবো। তো আব্দুল্লাহর আব্বু 20 পিসের একটা কুকিং সেট পাঠাইছে গতকালকে 14 ফেব্রুয়ারি উপলক্ষে। এই যে কি পাঠাইছে এগুলো সব দেখাইলাম, আপনাদের আনবক্সিং করলাম। তো আব্দুল্লাহ এতে খুশি না, কারণ এগুলো তো আমার জন্য পাঠাইছে, বুঝতে পারি নাই যেগুলো রান্না করে আমাদেরই খাওয়াইবো। তো যাই হোক, তো ছোট মানুষ যা বুঝছে তাই বলছে। তো আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ কালকের ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো না দেওয়ার কারণ হচ্ছে কালকে এমনিতেও কারেন্ট আসছিল না, সারাক্ষণ কারেন্টে এখন অতিরিক্ত ডিস্টার্ব করে। তো হঠাৎ করে আমি যখন ভিডিও আপলোড দেবো, হয়তো বা এডিটে বসবো, তার কতক্ষণ ওই মুহূর্তে আর কি হঠাৎ করে আমাদের মেন সুইচ যেটা আছে ওইটা পুড়ে গেছে, এর জন্য দিতে পারি নাই। তো ইনশাল্লাহ সকালবেলায় মিস্ত্রি আসছিল, এসে নিয়ে আপাতত করে দিয়ে গেছে। তো আবার সব কিছু কিনে আনা হয়েছে, এসে লাগিয়ে দিয়ে যাইব। এখন ডাইরেক্ট লাইন চলতেছে। তো আসলে গিফট পেয়ে কে না খুশি হয় বলেন? তো এদের মধ্যে আমি একজন, আমি অনেক খুশি, আমার অনেক ভালো লাগতেছে। তো আব্দুল্লাহর আব্বু অনেকটাই ভালো, কারণ আমি যদি কোনো সময় বলতাম যে আমার এই জিনিসটা লাগবো, তো এগুলা কোনো সময় আর না করে নেই। তো আমার অনেক কিছু আছে, তার মধ্যেও আবার এগুলাই পাঠাইছে। তো ও চায় সবসময় ভালো কিছু করার। কোনো জিনিস যদি কেনার জন্য বলি, তো আমার সবসময় বলে এখনও বলে যে সবসময় টাকা লাগুক কিন্তু ভালো জিনিস কিনবা। তো যাই হোক, ভালোই হয়েছে, আমার কাছে ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন হবে জানি না, কারণ সবার রুচি তো আর একরকম না, এক একজনের রুচি এক এক রকম। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটাই ভালো লাগছে। সারপ্রাইজ তো সারপ্রাইজই, আসলে এগুলো আমি জানি না, তো অর্ডার করে আমার জানাইছে। আসলে সারপ্রাইজ পেলে খুবই ভালো লাগে, খুবই আনন্দিত, কারণ হট করে যদি জানা হয় যে একটা গিফট পাঠাইছে, তাহলে সত্যি অনেকটা ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কেমন হলো, আর আমার গিফটের জিনিসগুলো কেমন হলো, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তারপরও এই যে ইফতারির সব কিছুই করে নিছি এই জায়গায়। তো এখন ইফতারির সময় আমরা সবাই ইফতার করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।